তো সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। তো ওই পাশে লোম মাছ আইছে, তো দেখি কি মাছ নিয়ে আইছে। জাটকা ইলিশ কত কইরে ভাগা বইনা রিগেলটা কমু না দাম করতাম এটা কোন কোন না মেল তো কইবেন এর পরেও কইতে বেশি কি দামাদামি করে লাভ আছে? তা তো আছেই অনেক কোন দিই কোন লাখ লবণ আজকে 300 করে রাখতাম বাগা। অন্যান্য দিন তো কমাই যায়, আপনারা তো কোনই বলে অন্যান্য সময় আইলে দিমুনে না যাইতে এবারে লই করে দিবেন কইলাম আমি কোনছি দেখি কাকা কইছে রে কত নিয়ে রাখল এক বাগা এই যে কই তো এই পাশে যে আমরা বেরিয়ে পড়ছি মির্জাপুর যাওয়ার জন্য। মামুনুর না টান দাও, ওই পাশে হয় ঝুলছে আর একটা ছোট করা। তো মির্জাপুর কিছু আর কি বাজার করার জন্য যাব। তো বাজার কিসের জন্য করব সেটা এখন আর কি বলবো না মামনি। তো যাই আগে কিছু দেখি বাজার করে নিয়ে আসি। আর তার সাথে হচ্ছে মামুনির হচ্ছে পাউতরা যে বানাইতে দিয়েছিলাম, তো সেটা রান্না হয় নাই। পরে ভাবলাম যে যাই আজকে দেখি। ঈদের দিন পহেলা বৈশাখ বা ইটি গেল, পূজা গেল, চৈত্রী পূজা গেল, তো সব মিলিয়ে আর কি এই পূজার ইয়ের জন্য ব্যস্ত আসছিল। তো আমরা ব্যস্ত না, আমরা ফাঁকা, কিন্তু এদের হয়তো কোনো কাজটা ছিল যে জায়গায় বানাইতে দিছি, তাদের বাড়ির পাশে আর কি পূজা হয়েছে, তাদের বাড়িতেই মনে হয়। তো সেই কারণে আর কি করি নাই। তো আজকে যাইতেছি, আজকে নিয়ে আসবো। তো আমরা কোস্তারা এসে পড়ছি, আর এদিক দিয়ে হচ্ছে মাটি ফালাইতেছে, রাস্তায় করব। তো এই যে এদিক দিয়ে ফালানো হয়ে গেছে, আর মানে এগুলো সমান করবার রয়েছে, শুধু মাটি আর কি ফালে গেছে। এই বুলু কই যাবি বাড়ি জায়গা? এই যে জায়গায় জায়গায় ইয়েছে, শুধু গায়ে দিয়ে ফালিয়ে রেখে গেছে, এগুলো আবার সমান করতে হইব। আর মাটিগুলো এলো বালি মাটি। কি যা বাড়ি জায়গা রেডি দিয়ে ওই পর্যন্ত ফালাইছে, ফালিবার বাকি রয়েছে, এখানে সম্পূর্ণ ফালাই নাই। কি বুলাই ভাত নেই পাশ দেশ হয়ে যায় এই যে দিক দিয়ে। হ্যাঁ এই যে জায়গাতে কত সুন্দর। হ্যাঁ যে ই হয়েছে দিকে তাইতে, আর পাড়ায় বাড়ি মাটি না এর জন্য। আমরা আস্তে আস্তে পাকার মাথায় এসে পড়ছি। আর এই যে বুলু ও নগাইছে। বুলু এই বুলু কি করবি? মির্জাপুর যাবি? কি জানি নিন্দি আসল না হাপি আসল। আর এই যে চোখে ধান কিন্তু ইয়ে গেছে, আর খুব বলে 15 দিন ধান কাটা হয়ে যাবে জায়গা দিতে না। হ্যাঁ আর 15 দিন গেলে এই পাশে এই চোখ দিয়ে ধান কাটা লেগে যাবে। মামনি নুপুরের জন্য গেছিলাম, তো নুপুর পূজার জন্য আর কি বানাই নাই, হয় নাই। পরে ভাবলাম যে যেহেতু কাজ হয় নাই, মানে শেষ হয় নাই, কাজ ধরছে কিন্তু শেষ হয় নাই পূজার কারণে। তো এখন যেতে হচ্ছে মাছের বাজারে। তাজা জিয়াল মাছ নাও।
এই গ্লাসটা তো কয় কেজি হয়? কত বছর? হ্যাঁ কেটে নিয়ে যান। দুইটাই কথা নিয়েছে, তিনটা না দুইটাই থাক। মাছ আমার ভিতরে শিলা আছে। হ্যাঁ তো এই পাশে মাছ মাংস কিনা শেষ, আর মাছ কেটে নিয়ে আসলাম, কারণ বাড়িতে নিয়ে কাটা সমস্যা হয়ে জায়গা। আর সাথে কিছু বাজারে নিলাম। হ্যাঁ দেখে করিস। আচ্ছা তোমার দিদিরা ওই আরেক দাদুকে বাড়িতে যাইবো। তো এবার সেই যে আমাদের কিনা হয়ে গেছে, তো এখন বাড়িতে চলে যাবো। তো বাড়িতে যাই, আর কাকারা হচ্ছে আরেক জায়গায় যাইবো। দেখে যাস এত ভিড় পরে বাবারে বাবা দিদি বাসায় যাওয়ার সময় আর উঠছি মনে হয় আর উঠি প্রাইভেট গাড়িতে মামনি বলতেছে যে যখন বাসা থেকে আসতাম সব সময় প্রাইভেট কারে আসতাম। মামনি বাবা কখনো মামনি নিয়ে আর কি বাসে এটে আসে নাই, মানে গরমের জন্য কষ্ট করবো সেই কারণে আর বাসে নিয়ে আসেনি। সবসময় প্রাইভেট গাড়ি নিয়ে আসতো, বা বাড়িতে থেকে যাওয়ার সময় প্রাইভেট গাড়ি যাইতো। কিছু কিছু সময় যাইতাম, যখন বাবার সাথে যাইতাম বাসায় তখন বাসে যাইতাম। মামনির বাবার সাথে গেলেও এসি বাসে গেছি। প্রাইভেট গাড়ি গেছিল না তো সেই জন্য মামুনি আজকে আবার সেই কথা বলতেছে যে মা আরেকদিন প্রাইভেট কারে উঠো। তো মামুনি কিন্তু যখন গেছে তখন 2 বছর 3 বছর, কিন্তু মামুনি সেই কথা কিন্তু এখনো মনে আছে, 2 বছর আগের কথা। তো আমরা এই যে প্রায় এসে পড়ছি, আর ওই পাশে ভক্তরে ফোন দিছিলাম কাকারে এইকে নিয়ে আসার জন্য। উপার্জন করতে হয়,
টাকা ভাঙাটা সহজ না, কিন্তু টাকা দিলে কামাই করাটা অনেক কষ্ট। কামড়ে করাটা অনেক কষ্ট। এই যে জীবন, বৃষ্টি নামলে কি করতে হয়? বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়, তাই না? আবার যখন রোদ উঠে, রোদের সময় আবার ঠান্ডা লাগবো। আবার রোদ আমার ছুটবো। তো আজকে আমরা আসলাম আবার অন্য রাস্তায়, কারণ ওই পাশে তো তখন দেখাইলাম যে রাস্তায় মাটি ফেলাইছে, তো ওই দিক দিয়ে তো আর যাওয়া সম্ভব না নিয়ে, আর এত কিছু নিয়ে তো আরো হেঁটে যাওয়াটা কষ্ট, তো সেই কারণে এই দিক দিয়ে আসলাম। ওই যে তো ইটের গাড়ির জন্য গাড়ি দিকে আর কি আসা পারলো না, একদম রাস্তায় করে ব্লক করে আর কি রাখছি ইটের গাড়ি। তো এই পর্যন্ত যাই, সামনে কাকা আছে, কিন্তু কাকা তো আবার মোবাইল নিয়ে আসে নাই, সেই কারণে কাকাটা তো ফোন দিতে পারবো না। ওইদিকে যাই, তারপরে আর কি যে এদিক দিয়ে পুরোটাই রাস্তা বানতেছে, মাটি ফেলেছি যে দিক দিয়ে, তারপরে দুই পাশ দিয়েও। আর সামনে ওই যে কাকাই ফেলছে, তো কাকা জায়গায় বসে আসল, মামনি আবার ডাক দিতে গেছে। ওই যে কাকা এসে, কাকা এসে নিয়ে যে ব্যাগ নিছে, আর আমার হাতে তরমুজ, মামনির হাতে পাস্তা না। তো কাকা আইসে কোন সময় না, আবার রিক্সা নিয়ে আইলে না হ্যাঁ পড়তাম ওই জায়গায় সামনে আবার ইট নামি ফেলছে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে এখন রিক্সা তুলিয়ে হার না, ওই থেকে এইটা এলাম এত দূর, তাইতে দেরি হইলো। হ্যাঁ ওই যে আইলে কি বুঝে গাড়ি থামিয়ে রয়েছে মধ্যে রাস্তায়, তাইতে তো আহে না। পাস করছো, ওই যাইছো আমার আগে, হ্যাঁ পড়ছো, পাস করছো তো। ডুংরা গোটা, তো এই যে লাল লাল ফল দেখা যায়, এটা হচ্ছে ডুংরা গোটা। ওই যে গাছে ধরে রয়েছে, ওই যে পাকছে কত, ওই যে গাছটা ভর্তি। এটা কিন্তু ভাজিও খাওয়া যায় এই ডুংরা গোটার ফল দিয়া। ওই যে বাড়ি দেখা যায়, বাড়ি দেখা যায় না। তো ধান খেতে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আর এই খেতে দেখেন ধান একদম ইয়ে হয়ে গেছে গা, এই ক্ষেতের থেকে এই ক্ষেতে বেশি ধান হয়েছে, ধানও বেশি হয়েছে, আবার পাকবো মনে হচ্ছে আগে। চলো চলো রোদ্রের মধ্যে তাড়াতাড়ি। তো কাকা যে গামছা নিয়েছিল মাথা হারি দেওয়ার জন্য, তো ওইটা আবার মামুনির দিছি, যে মুখ মামুনির কয় মাথায় দিয়ে নাও। তো বাড়িতে যাই, তারপর আবার দেখাই। এসে বসছি, তো মির্জাপুর থেকে এসে স্যারেন্ডেল খাইছি, তো এখন দেখাই এই যে তরমুজ কিনছি, তরমুজটা কেটে নিয়ে আসছি, তো মা বের করবো। হ্যাঁ পরে বের করে যাবো। তো এই যে একটা চিপস, গুড়, 10টা এখানে আছে। 10টা। এই যে 2 রকমের ফল, একটা মালটা, একটা আপেল। মালটা না কমলা। এই যে পাস্তা আছে, তারপরে এখানে এই যে পটল, উস্তে। উস্তে, এখানে মাছ আছে, মুরগি আছে, শসা। ওটা কি ভালো করে দেখো তো, ওটা কি? পটল, পটল। মাছ, মাছ। ওটা কি হাত পাও? মুরগি। তো এই হলো আজকের বাজার। এখানে মাংস আছে, এটা হচ্ছে সোনালী মুরগি, মাংস কি মানে মুরগি, সোনালী মুরগি। তারপরে পাশে এটা হচ্ছে মাছ। আমি বললে আমাকে বলতে দাও, মাছ
হুম পাও মা তরমুজ তরমুজ। তো বললা না তো এত কিছু কার জন্য তুমি বাজার করে নিয়ে আসলা? কালকে আমার মামা আসছে বলছিল এর জন্য এত কিছু বাজার করতে হচ্ছে। তোমার মামার জন্য এত কিছু বাজার করছো? হুম। তো মামুনি তো বললোই আমার এক দাদা আসবো, তো তার জন্য আর কি এই অল্প কিছু বাজার সামান্য না মামুনি? তো আজকে আমাদের বাজারটা কেমন হইলো? তো এই হইলো আমাদের আজকের বাজার। তো আমাদের বাজার করাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন। বাজার আনা হয়েছে তো সেটা তো দেখাইলাম, আর এই পেছনে তরমুজটা এখন কাটি, এটা সবাই দেখাই। দেখি অনেক লাল হয়ে গেছে তরমুজটা। লাল হয়ে গেছে অনেক না? আর এর ভিতরে এখানে হয়েছে লাল। এমন ফলটা এরকম আর ছোট করে না। এবার তরমুজ কাটা শেষ, আর এখন ভক্ত করে দিব। তো আজকে আর ভিডিওটা বড় করবো না। আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ছোট কাকিরা হচ্ছে বাড়িতে নেই,